নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। এই হচ্ছে সেই পুরনো বেলফুলের গাছগুলো, যা কদিন আগে আমি রিপোর্ট করেছিলাম। শুধু রিপোর্টই না, পুরো হার্ড পুনিংও করে দিয়েছিলাম। মোটামুটি 10 ইঞ্চি 1 ফুট মতো গাছগুলো রেখে আমি সব কেটে দিয়েছিলাম। তারপরে নতুন পাতা এসে দেখুন কী পরিমাণে ফুল আসতে শুরু করে দিয়েছে। তো এইভাবে বেলফুল গাছগুলোকে প্রত্যেক বছর যদি প্রুনিং করে মাটিটা চেঞ্জ করে ওই পুরনো মাটিটা ভালো করে রোদে শুকিয়ে ওর সাথে চুন, জৈব সার, নিমখোল এইগুলো মিশিয়ে যদি এইভাবে গাছগুলো প্রতিস্থাপন করতে পারেন, দেখুন একদম গোড়াটা শুকিয়ে গেছে। আমি জল দেবো, এইটা আবার একটু ভিজে রয়েছে। এই গাছগুলো আমার সব 4 বছর 5 বছরের পুরনো গাছ এক একটা। প্রত্যেক বছর আমি এইভাবেই শিকড়ও কাটি এবং গাছের উপরের ডালও কাটি, দুটোই কেটে কমপ্লিট করে বসাই নতুন মাটি দিয়ে। আর এখন ফুল আনার জন্য বেশি পরিমাণ ফসফরাস আর পটাশিয়াম জাতীয় সার আপনাদের ব্যবহার করতে হবে। তাই আমি এই মোনো পটাশিয়াম ফসফেট, এই 0:52:20:34 এই রেশিওর যে এনপিকে 52:34, যে কোনো সারের দোকানে বললেই তারা দিয়ে দেবে। 0:52:34 এনপিকে প্রতি লিটার জলে 3 গ্রাম পরিমাণ মিশিয়ে সপ্তাহে 1 দিন করে স্প্রে করুন। আর গাছের গোড়ায় আর একটা মিক্সিং করা সার রয়েছে, যার মধ্যে জৈব সার, কিছুটা পরিমাণ এনপিকে 15-15-15 আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, সালফেট অফ পটাশ আছে, আর আপনার যে সাদা ফসফেট আছে সেটাও দেওয়া আছে। সব মিশিয়ে এই সারটা তৈরি করা। এর মধ্যে আপনারা চাইলে হাড়ের গুঁড়ো, নিমখোল, সর্ষের খোল তিনটেও মেশাতে পারেন, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এই সব মিশিয়ে এই গাছগুলোর এখন থেকে প্রত্যেক মাসে একবার করে দিতে হবে। আর এই কড়ি হওয়ার পরে কেটে দিতে হবে।